বাংলাদেশ সচিবালয়ের সামনে পুলিশের বাধায় বিডিআর সদস্যদের শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করেছে অবৈধ ইউনূস সরকার। বুধবার দুপুরে শিক্ষা ভবনের সামনে সড়কে কাফনের কাপড় পরে শুয়ে পড়েন আন্দোলনরত বিডিআর সদস্যরা। তাদের এই আন্দোলন ছিল বিডিআর সদস্যদের সুষ্ঠু বিচার ব্যবস্থা ও তাদের ন্যায় বিচার নিশ্চিতের দাবি নিয়ে। পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দিলেও আন্দোলনকারীরা তা ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যান। এরপর পুলিশ জলকামান ব্যবহার করে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এদিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, এই আন্দোলন হচ্ছে শুধুমাত্র বিডিআর সদস্যদের ন্যায় বিচারের দাবিতে। এই ঘটনা 2009 সালের বিডিআর বিদ্রোহের পরের অমীমাংসিত বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন। উস্কানি ছাড়া পুলিশের কতিপয় সদস্যের পক্ষ থেকে এখানে কিন্তু জলকামান নিক্ষেপ করা হয়। তারপরে বিষয়টা অনেকখানি বিশৃঙ্খলতার রূপ নেয়, কিন্তু আমরা এখানে শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হয়েছি এবং এখানে তাদের যে ন্যায্য দাবি আদায়, সেই দাবি আদায়ের লক্ষ্যে এখানে প্রত্যেকে অবস্থান করছেন। যারা অন্যায়ের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, তাদের পক্ষে যদি কেউ না দাঁড়ায়, যদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না দেওয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব। এই বিডিআর বিদ্রোহের ঘটনায় 74 জন নিহত হন এবং 468 জন এখনো বিচারের দায়ে আটকে আছেন। 2013 সালে হত্যার দায়ে বিচারপ্রাপ্ত 850 জনের মধ্যে 152 জনের ফাঁসি, 160 জনকে যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে 2017 সালের রায়ের পরেও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অনেকেই প্রশ্ন করছে, কেন সরকার এই আন্দোলনের প্রতি এতটা বিরোধিতা করছে? কেন তারা এসব মামলা নিয়ে সঠিকভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করতে চাইছে না? এমনকি পুলিশকে দিয়ে তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বাধা দেওয়া হচ্ছে। সরকারের উদ্দেশ্য কি দেশের জনগণের অধিকারের বিরুদ্ধে কাজ করা? ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।